হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী, উনি আশারায়ে মুবাশশারা 10 জনের একজন। আশারায়ে মুবাশশারা মানে যে 10 জন সাহাবী দুনিয়াতে তাইকা জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন, এই 10 জন সাহাবীর মধ্যে উনিও একজন। ওনার নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হিজরত করে মদিনায় গেলাম, যাওয়ার পরে আমার একটা অনুষ্ঠানে, আমার কোনো বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের মধ্যে আনসার এবং মুহাজির দুনো কিসিমের সিনিয়র সাহাবীদেরকে আমি দাওয়াত করলাম। বিয়ে অনুষ্ঠানে মানুষ দাওয়াত করে না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাহাবায়ে কেরামকে দাওয়াত করলাম, এখানে আনসারীরাও ছিল, মুহাজিররাও ছিল। ওনারা আমার বাড়িতে দাওয়াত খাইলো। দাওয়াত খাওয়ার পরে আরবের রীতি অনুযায়ী আমাদের দেশে যেরকম এখন বর্তমানে দাওয়াত খাওয়ার পরে কি দেয়, বোরহানি দেয় বা কোক দেয়, দই দেয়, তো আরবরা তখন মদ দিত, মদ। আব্দুর রহমান আউফ বলেন, যেহেতু এখানে লাভের চেয়ে লস বেশি এইটুকু বলা হয়েছে, হারাম তো বলা হয় নাই, এই জন্য রীতি অনুযায়ী আমি মদ সরবরাহ করলাম। মদের কলসি এনে বললাম, যারা যারা খাইতেছেন খেতে পারেন, মদ দিলাম। কেউ কেউ খাইলো, কেউ কেউ মানে খায় নাই, পান করে নাই। কেউ কেউ পান করেছে, কেউ কেউ পান করে নাই। তো যা হোক, এখানে বিকালবেলায় খানার অনুষ্ঠান সেরে মদ পান করে এরপরে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে হইতে মাগরিবের টাইম হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজান দেন। মাগরিবের আজান হলো। আজানের পরে বললেন যে একামত দেন। আবু বকর, ওমর ওনারা খায় আগে চলে গেছে, ওনারা খাওয়ার পক্ষে না, যেহেতু এটার মধ্যে লস বেশি লাভের তুলনায়, না খাইলে কি হবে। ওনারা বললেন, আব্দুর রহমান, যারা খাইতেছে তাদেরকে খেতে দো, আমরা গেলাম, সালাকুম। এই বলে তারা মসজিদে নববীতে চলে গেছেন। কিন্তু হয়তো আলী সহ আর একদল লোক ওরা কয়ে আল্লাহ তো হারাম করে নাই, বলছে লাভও আছে লসও আছে, তবে লসের পরিমাণটা বেশি আছে। যা হোক, আংশিক লাভ হইলো তো আছে, হারাম হওয়া পর্যন্ত খেয়ে যাবো, হারাম হইলে আর খামো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, একামত দে। এক সাহাবী একামত দিছে, ওই আব্দুর রহমানের বাড়িতেই, যে বাড়িতে দাওয়াত খাইছে ওই বাড়িতেই কার্পেট বিছিয়ে দিছে যে নামাজ পড়ার জন্য আর কি। নামাজ শুরু হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন তা'বুদু মা আবুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। মানে লা এক জায়গা কয় নাই, লা আছে না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লা আবুদু মা তা'বুদুন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, ওয়ালা আনতুম, খালি লা আছে প্রত্যেকটার মধ্যে, কিন্তু উনি লা এক জায়গাও বলে নাই। ওই যে মাথায় ধরছে যে লা মুগ্ধ আহে নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন তা'বুদু মা আবুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবায়ে কেরাম তো নামাজ থইয়ে দিছে দৌড় পিছন দিয়া। কেউ নামাজের নিয়ত ছেড়ে দিছে, কেউ নামাজে হাসতেছে। একদল গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফতিনা বিল খামারে বয়ানান শাফিয়া। এই মদে সমস্ত গ্যাঞ্জাম, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শোনান। কি হয়েছে? নামাজে ভুল করছে আমনে জামাই। কে? আলী। কি ভুল? সূরা কাফিরুনের মধ্যে লা এক জায়গাও কয় নাই, এক জায়গাও বলে নাই। আল্লাহর হাবিব কয় ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি, বলো কি তোমরা? আল্লাহ এই ব্যাপারটা নিয়ে একটু পরিষ্কার সিদ্ধান্ত দিলে আমার সাহাবীদের ভ্রান্তি কেটে যাইত। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب. وقال عليه الصلاة والسلام
الظلم ظلمات يوم القيامة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের জামানা চলছে, দুনিয়াব্যাপী ফিতনা ফাসাদ, ঈমান এবং ইসলামের উপর টিকে থাকা বড় কঠিন। সেই দুর্যোগ সময়েও রব্বুল আলামিন আমাদেরকে আজানের পরেই তার ঘরে আগে ভাগে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আশা করি এই সুযোগ মৃত্যু পর্যন্তই আল্লাহ আমাদের জন্য রাখবেন, আল্লাহ কবুল করেন, আমিন। ঈশান নামাজ জামাতে পড়ে ফজরের আজানের আগেই যেন মৃত্যু হয়, যাতে আমল নামায় কোনো নতুন খাজা নামাজের তালিকা না থাকে। এইভাবে কাঁদলে আল্লাহ দিবেন। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, যে খুঁজেছে সে পেয়েছে। আল্লাহ বলেন ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সা, মানুষ চেষ্টা ছাড়া কিছুই পাবে না। চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া আপনি কি উপকরণ অবলম্বন করা ছাড়া জিনিস পাবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে বক্তকুল গেছে দল বেঁধে, হুজুর এই লোকটাকে আপনার কাছে নিয়ে আসছি, লোকটা অত্যন্ত দুঃখিত, ব্যথিত, বারাক্রান্ত। কি সমস্যা? অনেক বছর পর্যন্ত এই লোকটা একটা সন্তানের জন্য কান্দে, কিন্তু আল্লাহ সন্তান দেয় না। আপনি তো আল্লাহর ওলি, সমস্ত পীরদের পীর, বড় পীর, কোরাইশের বংশধর। আপনি দোয়া করলে এই পর্যন্ত মিস হইতে আমরা দেখি নাই, এটাও মিস হবে না। একটু দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান দেয়। যাও, দোয়া করছি, ইনশাল্লাহ আল্লাহ সন্তান দিবে, আল্লাহ দিবে, দোয়া করছি, যাও। আবার কিছুদিন পর আবার আইসে, হুজুর সন্তান তো হইল না। তো আরেকদিন আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, তো বিয়ে করছো কতদিন হয়েছে? কয় হুজুর বিয়ে তো করি নাই। শুনছেন নি কথা? কি কোস, বিয়ে করস না তো সন্তান হবো কেমনে? বিয়ে করতে হবে ইসলামের বিধিবিধান মোতাবেক, স্ত্রী স্বামী মেলামেশা হতে হবে, এরপরে আল্লাহর কাছে চাইতে হবে, এরপর আল্লাহ কি দেবেন? সন্তান দেবেন। বিয়ে করলে সন্তান হবে এরকম না, তবে আগে বিয়ে করতেই হবে, এরপরে চেষ্টা, মিলন, দোয়া, এরপরে যদি আল্লাহ দেয়। বিয়ে করলেই যে সন্তান হয়ে যাবে এরকম না, তবে বিয়ে না করলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কথা কোন ঠিক কিনা? বিয়ে না করলে কি সন্তান হবে? মোটে হবে না। করলেই কি হবে? করলে হবে, হওয়ার সম্ভাবনা আছে, নাও হয় এরকমও আছে। আল্লাহ খোফামান শাহ, আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে মেয়ে উভয়টাই দেই। ওয়াফআলু মান ইয়াশাউ আকিমা, যারে চাই আমি আটকর নিঃসন্তান বানাই। কথা কোন ঠিক কিনা? যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে মেয়ে দুইটাই দেই, যাকে চাই আটকর বানায়। আকিম মানে আটকর, নিঃসন্তান বানায়। কে করে? ইন্নাল্লাহা আলিমুন কাদির, আল্লাহকে আমি বুঝি, আমি শক্তিও রাখি। কাকে মেয়ে দিলে কি হবে এটাও বুঝি, কাকে ছেলে দিলে কি হবে এটাও বুঝি, কাকে না দিলে কি হবে এটাও বুঝি। যে যেটা মেনে নিতে পারবে, যে যেটা সইতে পারবে, তারা এইটাই দিই, এইটুকুই দিই। এমন গৌর গোবিন্দ আছে, এর যদি 7টা সন্তান হয় তো এলাকায় আর কাউরে থাকতে দেব না। মনে করেন সকাল বিকাল খালি জগবরে পানি খাওয়াইব, খালি চেয়ারম্যানের টেট দিব, মেম্বারের টেট দিব, জমিদারকে টেট দিব, সম্মানিত মানুষের দাঁড়ি পাকড়ায় ধরবো, বুঝেন না? ইমাম সাহেবরে ধরবো, খতিব সাহেবরে ধরবো, সভাপতিরে ধরবো, মানে এর সামনে কোনো আদব কায়দার কোনো বালাই নাই। এই জন্য এই সমস্ত মানুষের সন্তান হয় না, ওইলেও পুঙ্গ হয়। কথা কোন ঠিক কিনা?
অ্যাবনর্মাল হয়, পাগল হয়, তাফসিরা হয়। কেন? আল্লাহ জানে এইগুলো সাইড এটিরে 2 হাত 2 পা সুস্থ দিলে আশপাশে লোক টিকতে পারবে না, থাকতে পারবে না। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহকে আমি বুঝিও, ক্ষমতা রাখি, বুঝে শুই নেই দিই, পাল্লাটা আমার হাতে ওজন করে দিই, যে যেটা সইতে পারবে এটাই আমি তাকে দিই। মহতারাম হাজিরিন, আল্লাহ ফিতনা ফাসাদের জামানায়ও তার ঘরে হু হু করে আগে বাগে হাজির হয়েছে, আবার বলে আলহামদুলিল্লাহ। মানুষের আকল জ্ঞান যদি মানুষের না থাকে, এই দুনিয়া তো তার কোনো বিচার আচার নাই, পরকালেও তার কোনো বিচার আচার নাই। কোনো অপরাধ করলে বলবে এই ছেলেটা তো মেন্টাল, পাগল, হে রে কি কও, এর কি আকল আছে? সে এ গ্লাস ভাঙছে, কাঁচ ভাঙছে, বাটি ভাঙছে, গড়ি ভাঙছে, তো পাগল। দুনিয়াতেও যেরকম বিচার নাই, এর নামাজেরও বিচার হবে না, এর রোজারও বিচার হবে না। এ তো নামাজ পড়তো না, এ তো রোজা রাখতো না, এ তো রাস্তা রাস্তা ঘুরতো একা একাই। আমাদের রামপুরা একজন আছে, সানগ্লাস পরে আর পেপার একটা থাকে সবসময়, পুরান পেপার একটা, তার যতদিন এটা না ছিড়বে এত আরেকদিন আরেকটা নেবে না, তো পত্রিকাটা থাকবে, একটা সানগ্লাস থাকবে। আর মেন রোডে দাঁড়ায় গাড়ি মাঝে মাঝে থামাবে, অনেক সময় ট্রাফিকরা থমকে যায় যে আসলে ট্রাফিক কিনা, পরে দেখা যায় না পাগল, আবার চালায় পাগল মাজনুন। ওর দুনিয়াতেও কোনো বিচার নাই, পরকালেও কোনো বিচার নাই। তো বিচার কিসের উপরে? আকলের উপরে, জ্ঞানের উপরে, জ্ঞানের উপরে বিচার। জ্ঞানী মানুষ, তার উপরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, সৎপথে চলা আছে, সৎপথে চালানো আছে, সৎপথে নিদর্শন দেওয়া আছে। আর পাগল, যার জ্ঞান নাই, দুনিয়াতেও নাই, পরকালে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দিনদার নাই, বিয়া নাই, শাদী নাই, সন্তান নাই, কিছুই নাই। বিয়ে করার না কেন? কই পাগল হেরে বিয়ে করলে বউ থাকবো, এই জন্য বিয়ে করাই না, বিয়া নাই, এইভাবেই চলে যাবে দুনিয়া থেকে। আকল জ্ঞানী লোক ছাড়া চেয়ারম্যান হবে না, মেম্বার হবে না, মন্ত্রী হবে না, মিনিস্টার হবে না, মাতবর হবে না, সভাপতি হবে না, সেক্রেটারি হবে না, ইমাম হবে না, খতিব হবে না, নামাজি হবে না, কিছুই হবে না। জ্ঞান থাকতে হবে। জ্ঞান হলো মহামূল্যবান সম্পদ। এই জ্ঞান বিলুপ্ত হয়ে যায় নেশার কারণে। কিসের কারণে? নেশার কারণে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মুহতারাম হাজিরিন, এর একটু শানে নজুল আপনাদেরকে বলি। মদ, নেশা দ্রব্যকে, মদকে আরবিতে খামার বলা হয়, খা মিম রা, খামার। খামার শব্দের অর্থ হইল গোপন করা, লুকিয়ে ফেলা, বিলুপ্ত ঘটানো। যেহেতু মদ পান করলে মানুষের আকল বিলুপ্ত হয়ে যায়, গোপন হয়ে যায়, জায়েল হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, এই জন্য মদকে আরবিতে খামার বলা হয়। এই মদ ইসলামে হারাম ঘোষণা করেছে। এটা কেনাও হারাম, বেচাও হারাম, খাওয়াও হারাম, এটার ব্যবসা করাও হারাম, এক ফোঁটাও হারাম, এক গ্লাসও হারাম। এটাকে কেউ যদি হালাল মনে করে তার ঈমান থাকবে না। কোরআন ও হাদিসের অকাট্য দলিল দ্বারা হুরমত প্রমাণিত হওয়ার কারণে এটিকে কেউ হালাল মনে করলে তার ঈমান থাকবে না। মদ এই আমাদের সমাজকে ধ্বংস করছে, বিশেষ করে যুব সমাজ আমাদের আজকে অহরহ ধ্বংস হয়ে যাচ্ছে মদের কারণে। পূর্ব রামপুরা ডাকাতি, পশ্চিম রামপুরা ডাকাতি, এরপরে পুরা 2 রামপুরার মানুষ দৌড়াইয়া 2টারে ধরছে পূর্ব রামপুরা, 2টা মদদি মদখোর হিরোইনছি। এই 2টার কারণে 3 রাত পূর্ব আর পশ্চিম রামপুরা রাত্রে ঘুমাইতে পারে না। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই যে কিছুদিন আগে ডাকাত ডাকাত ডাকাত, শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে এই 2 মদখোর। ধাক্কা দিলে পরে যাবো, খাইতে খাইতে ভিতর তো জ্বালায় ফেলছে, ভিতরে তো কিছু নাই, এরকম শোক না, হিরোইন চেয়ারি মালটা নেই। তা আমাকে আজকে একজন ফোন করে হুজুর মদ সম্পর্কে যদি আলোচনা করতেন গুরুত্বপূর্ণ, তাহলে আমরা আজকে শুনতাম, বেশি দরকার। আমি বললাম ঠিক আছে, করুন না, এই জন্য বিষয় নিয়ে আলোচনা করব। রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে মদ সম্পর্কে প্রথম মানুষের বিবেকের উপরে বিচার দিলেন। হালালও বললেন না, হারামও বললেন না, বিবেকবানদের কাছে আল্লাহ তাআলা বিচার দিলেন। আল্লাহ বলেন সূরা নাহাল, ওয়ামিন সামারাতিন নাখিলে ওয়াল আনাবে তাত্তাখিযুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা।
আল্লাহ বলেন ওমিন সামারাতিন নাখিল ওয়াল আনাব, তোমরা আঙ্গুর এবং আনারের রস দিয়া, খেজুর এবং আঙ্গুরের রস দিয়া তাত্তাখিরুনা মিনহু সাকারা, নেশাদার জিনিস বানাও, ওয়ারিসকান হাসানা, আর এটিকে মনে করো উত্তম খাবার। গাঁজা খাইলে পাঁজা হয়, মদ খাইলে নেশা হয়, বৃদ্ধ মানুষ যুবক হয়ে যায়, শরীরে হিট এসে যায়, এগুলো করো। এই আয়াত আল্লাহ নাজেল করে মানুষের বিবেকের কাছে প্রশ্ন রাখলেন যে খেজুরের মতো জান্নাতি ফল দিয়া, আঙ্গুরের মতো বেহেশতি ফল দিয়া তাত্তাখিজুনা মিনহু সাকারা, নেশাদ্রব্য তৈরি করো, ওয়ারিসকান হাসানা, আর আবার বলো এর চেয়ে কোনো দামি খাবার নাই, পাওয়ারফুল খাবার নাই। দেখো তো সুস্থ চিন্তা করে এটা বৈধ হবে না অবৈধ? এই আয়াতটা নাজেল হওয়ার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই মদ যে হারাম হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বুঝে লেছি। কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যেভাবে বিবেকের কাছে বিচারটা রাখলেন, আমার বিবেকে এখনই বলছে এই মদ হারাম হবে, ওই দিন দেরি না। আয়াতটা তেলাওয়াত করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবীজির দরবারে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটা নিয়ে আমরা রিসার্চ করলাম। রিসার্চ করার পরে আমার বুঝে এসেছে মদের দ্বারা দুইটা জিনিস হয়, একটা হলো জ্ঞান বিলুপ্ত হয়, আর একটা হলো পয়সা নষ্ট হয়। জ্ঞান দামি জিনিস, পয়সা দুনিয়াতে চলার জন্য দামি জিনিস, এই দুইটা দামি জিনিসই বিলুপ্ত হয়, ধ্বংস হয়, নষ্ট হয় মদের কারণে। সুতরাং মদ সম্পর্কে একটু বলবেন, এটি কি হালাল না হারাম? আল্লাহ হাবিব বলেন একটা আয়াতে নাজিল হয়েছে এ ব্যাপারে। আল্লাহ তাআলা বিবেকবানদের বিবেকের কাছে বিচার রাখছেন যে তোমরা কি খেজুর এবং আঙ্গুরের রস দিয়া নেশাদ্রব্য তৈরি করো আর এটিকে তোমরা উত্তম খাবার মনে করো? তোমাদের বিবেকের কাছে বিচার রাখলাম। হযরত ওমর বলে, হুজুর আমার বিবেকে তো বলে এই মদ যে হারাম হবে দেরি নাই। আমারও এরকম ধারণা, তবে এখনই আমি হালাল হারাম বলতে পারছি না, যেহেতু এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই। হযরত ওমর বলেন, আমি আর হযরত মুআয ইবনে জাবাল, যিনি ইয়েমেনের গভর্নর ছিলেন, আমরা দুইজন, সাথে আরো কিছু সাহাবায়ে কেরাম ছিল রসুলের দরবারে বসা। ইতিমধ্যেই আয়াত নাজিল হয়ে যায়। আমরা এখনো রসুলের দরবার থেকে ফিরে যাই নাই, বসা ছিলাম, জিবরাইল এসে গেছে। আয়েশা 2 নম্বর মদ সম্পর্কে 2 নম্বর আয়াত, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। বলুন সুবহানাল্লাহ। এই 2 নম্বর আয়াত মদ সম্পর্কে দ্বিতীয় আয়াত নাযিল হলো। আল্লাহ বলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আমার বন্ধু আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে মানুষ জানতে এসেছে বা আসবে। কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি পরিষ্কার বলে দেন মদ এবং জুয়ার ভিতরে ভয়াবহ গুনাহ। ইসমুন কাবীর, ইসমুন মানে গুনাহ, কাবীরুন মানে বড়, মারাত্মক গুনাহ। ও মানাফিউ লিন-নাস, তবে মানুষ সাময়িকভাবে কিছু উপকারও অনুভব করে। ও মানাফিউ লিন-নাস মানে কি? মানুষ সাময়িক কিছু উপকারও উপলব্ধি করে। যেমন বৃদ্ধ মানুষ মদ খাইলে শীতের দিনও তার শরীর কেমন যেন একটু চাঙ্গা হয়, একটু শক্তি পায়, একটু ফুর্তি পায়, এটা মানুষ সাময়িক উপকার উপলব্ধি করে। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে সাময়িক উপকারের দিকে তাকাইও না, কারণ তাদের লসের পরিমাণ, গুনার পরিমাণ লাভের পরিমাণের চেয়ে অনেক বেশি। যদিও কেউ লাভ মনে করে, যদিও সাময়িক কোনো উপকার কেউ মনে করে মদ পান করলে শরীর গরম হয়, হিট হয়, ইত্যাদি ইত্যাদি, কিন্তু লসের পরিমাণ অনেক বেশি, ক্ষতির পরিমাণ অনেক বেশি। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহ, আমি যেটা অনুভব করছিলাম এইটাই হইছে। ওমরকে আমি তো আগেই জানতাম যে এই জিনিস যে হারাম হবে দেরি নাই। রসুলকে হারাম তো হয় নাই, আল্লাহ হারাম তো করেন না। কি করছেন? আল্লাহ বলছেন মদ পান করলে লস আছে, আবার কেউ কেউ লাভও মনে করে, তবে লাভের যে দৃষ্টান্ত দেখানো হয় তার চেয়ে লসের পরিমাণটা অনেক বেশি। সুতরাং এখানে লাভও বলা হয়েছে, লসও বলা হয়েছে। একদল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ দরবারে বলতেছে, হুজুর যে জিনিসের মধ্যে লাভের চেয়ে লস বেশি এমন জিনিস না খাইলে কি হবো? জীবনেও খাবো না। সাহাবায়ে কেরামের 1/3 চিরদিনের জন্য মদ ছেড়ে দিলেন। আল্লাহ বলছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা,
যে গুনার পরিমাণ লাভের পরিমাণের চেয়ে অনেক বেশি, যে জিনিসের লাভের চেয়ে লস বেশি এমন জিনিস না খাইলে কি হবে, এমন গু জীবনে খামো না। এই বলে সাহাবায়ে কেরামের একদল শপথ করলেন আর খামো না জীবনে মদ। আরেক দল বলতেছে আল্লাহ তো লাভের কথাও বলছেন, লসের কথাও, এখানে তো হালাল হারামের কোনো প্রশ্ন নাই, যতদিন হারাম ঘোষণা না হবে এতদিন খায়া যাবো। একদল এখনো খাওয়ার উপরে আছে। তো আরেক দিনের ঘটনা, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, উনি আশারায়ে মুবাশশারা 10 জনের একজন। আশারায়ে মুবাশশারা মানে যে 10 জন সাহাবী দুনিয়াতে তাইকা জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন, এই 10 জন সাহাবীর মধ্যে উনিও একজন। ওনার নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হিজরত করে মদিনায় গেলাম, যাওয়ার পরে আমার একটা অনুষ্ঠানে, আমার কোনো বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের মধ্যে আনসার এবং মুহাজির দুনো কিসিমের সিনিয়র সাহাবীদেরকে আমি দাওয়াত করলাম। বিয়ে অনুষ্ঠানে মানুষ দাওয়াত করে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাহাবায়ে কেরামকে দাওয়াত করলাম, এখানে আনসারিরাও ছিল, মুহাজিররাও ছিল, ওনারা আমার বাড়িতে দাওয়াত খাইল। দাওয়াত খাওয়ার পরে আরবের রীতি অনুযায়ী আমাদের দেশে যেরকম এখন বর্তমানে দাওয়াত খাওয়ার পরে কি দেয়, বোরহানি দেয় বা কোক দেয়, দই দেয়, তো আরবরা তখন মদ দিত, মদ। আব্দুর রহমান আউফ বলেন, যেহেতু এখানে লাভের চেয়ে লস বেশি এইটুকু বলা হয়েছে, হারাম তো বলা হয় নাই, এই জন্য রীতি অনুযায়ী আমি মদ সরবরাহ করলাম। মদের কলসি এনে বললাম, যারা যারা খাইতেছেন খেতে পারেন, মদ দিলাম। কেউ কেউ খাইলো, কেউ কেউ মানে খায় নাই, পান করে নাই, কেউ কেউ পান করেছে, কেউ কেউ পান করে নাই। তো যা হোক, এখানে বিকালবেলায় খানার অনুষ্ঠান সেরে মদ পান করে এরপরে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে হইতে মাগরিবের টাইম হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজান দেন। মাগরিবের আজান হলো, আজানের পরে বললেন যে একামত দেন। আবু বকর, ওমর ওনারা খায় আগে চলে গেছে, ওনারা খাওয়ার পক্ষে না, যেহেতু এটার মধ্যে লস বেশি লাভের তুলনায়, না খাইলে কি হবে। ওনারা বললেন, আব্দুর রহমান যারা খাইতেছে তাদেরকে খেতে দো, আমরা গেলাম সালাকুম। এই বলে তারা মসজিদে নববীতে চলে গেছেন। কিন্তু হয়তো আলী সহ আরেকদল লোক করে কই আল্লাহ তো হারাম করে নাই, বলছে লাভও আছে লসও আছে, তবে লসের পরিমাণটা বেশি আছে। যা হোক, আংশিক লাভ হইলো তো আছে, হারাম হওয়া পর্যন্ত খেয়ে যাবো, হারাম হইলে আর খামো না। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন একামত দে। এক সাহাবী একামত দিছে ওই আব্দুর রহমানের বাড়িতেই, যে বাড়িতে দাওয়াত খাইছে ওই বাড়িতেই কার্পেট বিছিয়ে দিছে নামাজ পড়ার জন্য আর কি। নামাজ শুরু হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেছেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন তা'বুদু মা আবুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। মানে লা এক জায়গা কয় নাই, লা আছে না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, লা আবুদু মা তা'বুদুন, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, ওয়ালা আনতুম, খালি লা আছে প্রত্যেকটার মধ্যে, কিন্তু উনি লা এক জায়গা বলে নাই। ওই যে মাথায় ধরছে যে লা মুগ্ধা আহে নাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আবুদু মা তা'বুদুন তা'বুদু মা আবুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবায়ে কেরাম তো নামাজ থইয়ে দিছে দৌড় পিছন দিয়া, কেউ নামাজের নিয়ত ছেড়ে দিছে, কেউ নামাজে হাসতেছে। একদল গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফতিনা বিল খামারে বয়ানান শাফিয়া, এই মদে সমস্ত গ্যাঞ্জাম, এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শোনান। কি হয়েছে, নামাজে ভুল করছে আমনের জামাই। কে? আলী। কি ভুল? সূরা কাফিরুনের মধ্যে লা এক জায়গাও কয় নাই, এক জায়গাও বলে নাই। আল্লাহর হাবিব কই ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, বলো কি তোমরা? আল্লাহ এই ব্যাপারটা নিয়ে একটু পরিষ্কার সিদ্ধান্ত দিলে আমার সাহাবীদের ভ্রান্তি কেটে যাইত। রসুল দোয়া করলেন, সাথে সাথে 3 নম্বর আয়াত নাজিল হয়। কয় নম্বর আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ইমানদারেরা নামাজের কাছেও যাইও না যখন তুমি নেশাগ্রস্ত থাকবে। সুবহান। এখন কি বলা হয়েছে? এখনো হারাম হালাল বলা হয় নাই। আগে বলা হয়েছে কি লাভের থেকে লস বেশি, আর এখন বলা হয়েছে এই নেশাগ্রস্ত পান করে নামাজের কাছেও যাইও না, হারাম বলা হয় নাই। সাহাবায়ে কেরাম আবার 2 ভাগ হয়ে গেলেন। একদল তো আগেই ছেড়ে দিছে, লাভের চেয়ে লস বেশি, লস দেখে একদল ছাড়ছে। আরেক দল ছাড়ছে নামাজে ভুল করার কারণে, যে জিনিস খাইলে নামাজের সূরা কেরাত মন থাকে না, এই জিনিসটা খামুই না, আরেক দল দিছে ছাইরা। আরেক দল বলতেছে অপেক্ষা করে হালাল হারামের, তখন এই 3 নম্বর আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে বিশ্বাসীরা
নামাজের কাছেও যেও না যখন তুমি নেশাগ্রস্ত থাকবে, মানে নেশাদার হয়ে নামাজে দাঁড়ায় না, তাহলে তো তোমার নামাজের কেরাতে ভুল হবে, নামাজের রাকাতে ভুল হবে। সাহাবায়ে কেরাম আবার দুই ভাগ হয়ে গেছে। এক বক বলতেছে এইটা খাইয়া নামাজ পড়তে না করা হয়েছে, আগে নামাজ পড়ে পরে খামু। এই জন্য এখন করে কি জোহরের নামাজ পড়ে নামাজ টামাজ শেষ করে খানা খায় আর পরে খায়। আল্লাহ হাবিব বলেন এটা না খাইলে হয় না। হুজুর আল্লাহ তো এটা খাইয়া নামাজ পড়তে নিষেধ করছে, এই জন্য আমরা নামাজটা পড়িয়ে খাইতেছি, আরেক নামাজের টাইম আসার আগেই সুস্থ হয়ে যাবে। মনে করেন এশার নামাজ পড়ে যদি খাই তো ফজরের আগে তো তাওরায় কোনো মতে আবার ঠিক হয়ে যাবে মাথা। সুতরাং দুই নামাজের গ্যাপে খামো, এটা খাইয়া নামাজ পড়বো না, নামাজ পড়ে পরে খামো। আল্লাহর হাবিব কই গ্যাঞ্জাম তো রয়েই গেল, কি করা আছে দেখা যাক সামনে আগো। এরপরে আরেকদিন হযরতে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক তত্ত্ববহুল কথা খেয়াল করে শুনেন। হযরতে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক আনসারী সাহাবী। উনার কোনো মেয়ে বা ছেলের বিয়ে অনুষ্ঠানে আবার সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে মক্কার যারা ওদেরকে মুহাজির বলা হয়, আর মদিনার স্থানীয় বাসিন্দাদের ওদেরকে আনসার বলা হয়। তো মক্কার মদিনার মানে আনসার মুহাজির দুনো কিসিমের সাহাবীরা এই বিয়ে অনুষ্ঠানে যোগদান করছে। দাওয়াত দাতা হলো কে? হযরতে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইতবানের দাওয়াতে শরীক হয়েছে উনি আনসারী সাহাবী, ধনী মানুষ। সব আনসার মুহাজিরদেরকে দাওয়াত দিছে, সবাই খানাপিনা খাইছে, খানাপিনার পরে ওই মদ দিছে। তো 3 ভাগের 2 ভাগে তো খায় না, কারণ লাভের চেয়ে লস বেশি। একদল ছেড়ে দিছে, নামাজ পড়া যাবে না, যে জিনিস খাইয়া নামাজের কাছেও যাওয়া যাবে না, যে জিনিস খেয়ে এই জিনিস না খাইলে কি হবে, আরেক দল ছেড়ে দিয়েছে। নানানভাবে 12 আনাই ছেড়ে দিয়েছে, 70%ই ছেড়ে দিয়েছে। কিছু লোক আছে এখনো তো হারাম হয় নাই, খেয়ে যাবো। হযরতে ইতবান বললেন যারা খেতে চান ওই যে মটকা ভরা আছে গ্লাস দিয়ে ডাইলে ডাইলে খায়েন, কুকের মতো খায়েন। দাওয়াত শেষে কিছু কিছু সাহাবীরা খাইছে। যারা খেয়েছে তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। উনিও আশারায়ে মুবাশশারার একজন। আশারায়ে মুবাশশারার নামগুলো বলি, 10 জন সাহাবী: আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। এই 10 জনকে আশারায়ে মুবাশশারা বলা হয়। এরা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। এই 10 জনের মধ্যে আগে আব্দুর রহমান আউফ বলছে, উনি আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খাইছেন কখন? ওই যে ইতবান ইবনে মালিকের বাড়ির দাওয়াতে ভাত খাওয়ার পর, দুপুরে লাঞ্চ করার পর এই জিনিস খাইছেন। খাওয়ার পরে বলতেছেন আল্লাহ তো হারাম করে নাই, লাভের চেয়ে লস বেশি বলছেন, ঠিক আছে আংশিক লাভ হইলেও তো আছে, খাইলাম। আর এখন তো নামাজের টাইম না, জোহর তো ঘুরিয়ে ফেলাইছি, আসরের আগে মাথা মতা ঠিক হয়ে যাবো, খাইলাই অল্প একটু খাইছে। খাওয়ার পরে যেই মাথায় আসছে, মাথা চক্কর দেওয়া শুরু করছে, কয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। কি অনুষ্ঠান হবে? সাংস্কৃতিক অনুষ্ঠান। বুঝলেন না? এগুলো খাইলে যা হয় আর কি। কেউ খায় রাস্তায়, আমি রাত্রে তো মাহফিল করি, আসি দেখি যে রোডের মধ্যে গাড়ি হয়, চলবে না, গাড়ি হরতাল। থামো, কি হরতাল চলতেছে জানিস না? একাই সারা বাংলাদেশ হরতাল দিয়ে আছে কিনা এরকম? আমার বাসার সামনে মসজিদ, তো মসজিদের এই বড় দান বক্স আছে, বাহির দিয়ে টাইস করা, আউট দিয়ে মসজিদের ওয়ালের সাথে লাগানো। এখানে নামায় দিছে ড্রাইভার, দেখি যে এক লোক যুবক ছেলে, আমি তারা চিনি, দান বক্সের মধ্যে এরকম দাগ খাইতেছে, খুব স্পিডে দাগ খাইতেছে। তা ড্রাইভার আমার হুজুর এই যে দেখেন মাল খায় আর দেন টালোয়ে কি করতেছে, মসজিদ দাগ খায়। আমি কিছু কইস না, নামায় দে। পরে আমারে নামায় দিছে, নামানোর পরে হুজুর আসসালামু আলাইকুম। বুঝেননি? এটা তো এই টাইপের হয়, ভিতরে তো ফুরিয়ে লাইছে সব, কথা কইলো কাঁপে। হুজুর আসসালামু আলাইকুম। আমি যে আলাইকুম। এনে কে রস? হুজুর আল্লাহর ঘরটা কাইতে হয়ে গেছে, সোজা করতেছি। আল্লাহর ঘর বলে কি গেছে কাইতে? হুজুর আয়েন আমরা 2 জন মিলে ধাক্কা দিই, 3 তলা মসজিদই ধাক্কায় সোজা করে। শুনছেন কথা? আমি যে কয় বোতল খাইছো? আমি বলি কয় বোতল খাইছো? না হুজুর তওবা তওবা, আমি তো খাই না। কয় বোতল খাইছো? খাই না। 3 তলা মসজিদ ধাক্কায় সোজা করে। এটা বলে খাইতে গেছে। মসজিদ খাইতেছে না, ওর মাথা খাইতেছে, ওর কল্লা খাইতেছে। দেখতেছে মসজিদ খাইতে গেছে। আসলে কি মসজিদ কাত হচ্ছে না তার মাথা কাত হয়েছে? হযরতে
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, হোক, কাম নিয়ে শুরু করেন। তাহলে আমি প্রথম শুরু করি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কবিতা পড়া শুরু করলেন আরবিতে। আরবিতে কি পড়তেছেন? কবিতা। কবিতার সারমর্ম ছিল এই, কবিতা ভালো, কবিতার সারমর্ম ছিল এই, ওহে আনসারীরা, মুসলমানদের দুর্দিনে তোরা তো ছিলে না। আমরা মক্কায় রসুলকে সেভ করতে গিয়ে কত মার যে খাইছি, আমরা মক্কায় রসুলের ইজ্জত রক্ষা করতে গিয়ে কত ত্যাগ যে করেছি। আমাদের রসুল প্রেমের সাথে তোদের কোনো তুলনাই হয় না। আমরা রসুলকে কত ভালোবাসি জানিস? আমরা রসুলের প্রেমে স্থাবর অস্থাবর সয় সম্পত্তি, স্ত্রী পুত্র সুন্দরী বউ মক্কায় রেখে রসুলের মুখের দিকে তাকিয়ে আমরা মদিনায় চলে এসেছি। তোরা জীবনে আঙ্গুর সাথে পারবে না, আমাদের আংশিকও তোদের পক্ষে সম্ভব। তোরা উপকার করছস। যখন আমরা মক্কার থেকে রিক্ত হস্তে এসেছিলাম খালি হাতে, তখন তোরা এইটা করছস, যাদের দুটি গড় ছিল একটি গড় আমাদেরকে দিয়ে দিস, যাদের দুটি বিবি ছিল একটি তালাক দিয়ে আমাদেরকে বিয়ে করার সুযোগ করে দিয়েছ, যাদের খেজুর বাগান ছিল আমাদেরকে খেজুর খাওয়ার জন্য কিছু গাছ আমাদেরকে অক্ষ করেছ, দান করেছ, এইটুকু করেছ। কিন্তু নিজ বাড়িতে অবস্থান করে নিজেরটা ঠিক রেখে পরে আমাদেরকে দিয়েছ, আর আমরা নিজের কিছুই ঠিক রাখি নাই। আমাদের বাড়িঘর মক্কায়, জমি বাড়ি মক্কায়, বাহাদুরি মক্কায়, বউ বাচ্চা মক্কায়, সব মক্কায় রেখে রসুলের প্রেমে আমরা মদিনায় চলে এসেছি। এই কথাগুলো উনি বলতেছিলেন, মানে উনি মুহাজিরদের ত্যাগের বাণী শোনাইতেছিলেন, আর আনসারদেরকে একটু বদনাম বা একটু খাটো, একটু ছোট করার জন্য চেষ্টা করছিলেন। তখন আনসারি এক সাহাবি বলে, কত বড় সাহস, আমগো বাড়িতে দাওয়াত খাই আবার আমগোর বদনাম করস। দাওয়াত দিছে কিন্তু আনসারি, এখন বদনাম করতেছে মুহাজির। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, উনি তো মুহাজির সাহাবী, মক্কা থেকে হিজরত করে গিয়েছেন। উনি বলতেছেন এই কথার যে রসুল প্রেম আমরা যা দেখিয়েছি দুনিয়াতে, তোরা আমাদের শিখিবাগও পারবি না। আমরা রসুলের প্রেমে পড়ে মক্কা ছেড়ে মদিনা চলে এসেছি। ঘর বাড়ি, স্ত্রী পুত্র সুন্দরী বউ বাচ্চা সব রেখে রসুলের চেহারার দিকে তাকাই আমরা সব ছেড়ে মদিনা চলে এসেছি। আমাদের সাথে তোদের কি যায়? আমাদের সাথে কি তোদের তুলনা হয়? এই কথাগুলো মুহাজির সাহাবী আনসারির বাড়িতে দাওয়াত খাইয়া মদ পান করার পরে বলতেছিলেন। তো আর এক আনসারি সাহাবীকে, কত বড় সাহস, আমগো বাড়িতে খাবি, আমগুর বদনাম, যে হাড্ডি দেখা হয়েছে এই হাড্ডিতে দিছে মাথায় বাড়ি। ওখানে আরবরা তো আস্তা ছাগল কি করতো, ডেগে ডুগাই জবে করে সিদ্ধ করে ফেলাইতো। ও আমরা যেরকম ছাগল খাসি কুটে কুটে ছোটো ছোটো করে পিস পিস করে পাকায়, আরবরা তো এরকম না, অত আস্তা। তাহলে ভিতরের ময়লা টয়লাটা ফেলাই দেয়, খুর মুর নাবি নুবি এগুলো যা আছে ময়লা সব ফেলাই দেয়, পর আস্তা আমরা যেরকম ওই যে গ্রিল কাবাবের মধ্যে আস্তা মুরগিটা কাবাব করে ফেলে, ওর আস্তা খাসি এটা কি করে ফেলে কাবাব। এই যে লম্বা লম্বা হাট ছিল, আনসারি সাহাবী আমগো বাড়িতে খাইয়া কবিতা ভরো, মদ খায়, আর আমগোর বদনাম, যে হাড্ডি খাওয়াইছে হাড্ডি দিছে কল্লা ফাটাইয়া দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথায় বাড়ি, একবারে গেছে কল্লা ফাইটিয়া রক্ত বের হচ্ছে মাথা দিয়া। আরে সাহাবীরা, সাদ ইবনে আবি ওয়াক্কাস তো জান্নাতি সাহাবী, সবাই জানে, উনি তো আশারায়ে মুবাশশারা, জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত উনিও একজন। উনার মাথায় বাড়ি দিছে, কুলে কুলে করে নিয়ে সবাই রসুলের দরবারে যায়। হুজুর দেখেন আপনার জান্নাতি সাহাবীটাকে রক্তাক্ত করেছে। কারা? এরা। ঘটনা কি? কয় মনে হয় এক গ্লাস খাইছিল তো, পরে মাথা ঠিক ছিল না কি বলছে, এরপর আনসারীর আঘাত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে এভাবে আঁচল বিছায়া দিলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারে বয়ানান শাফিয়া। আল্লাহ, এই মদ নিয়ে আমি কত বিচার করব, আল্লাহ মদ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত তুমি আমাকে শোনাও। যেরকম সোয়া। তখন আমার আল্লাহ 4 নম্বর আয়াত নাজিল করলেন, যেটা সর্বশেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিঃসন্দেহে মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, ওয়াল আজলামু ভাগ্যলিপি, রিজজুন এগুলো নাপাক অপবিত্র নোংরা। রিজজুন মানে নাপাক অপবিত্র নোংরা।
মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কাজ, শয়তানের প্ররোচনা। মানুষ কোনোদিন মদ খেতে পারে না, মানুষ মূর্তি পূজা করতে পারে না, মানুষ জুয়া খেলতে পারে না, এগুলো শয়তানের কাজ, মানুষ রূপী শয়তানের কাজ। ফাজতানিবুহু, ও ইমানদারেরা তোমরা এটিকে পরিহার করো। লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। এই আয়াত চূড়ান্ত আয়াত নাযিল হলো ইন্নামা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীরা, ইন্নামাল খামার, খামার মানে মদ, ওয়াল মাইসির মানে জোয়া খেলা, ওয়াল আনসাব মানে মূর্তি পূজা, প্রতিমা পূজা, ওয়াল আজলাম বাগ্যলিপি। কাবাগরের মধ্যে কিছু বাগ্যের গুটি ছিল, 27টা গুটি ছিল, কেউ বলছে 29টা গুটি ছিল, কেউ বলে 29টা গুটি ছিল। এরকম গুটি, এরকম মার্বেলের মতো বড় দানা ছিল। এইগুলোতে মানুষের ভাগ্য পরীক্ষা করা হতো। মনে করো একটা উঁট জব হয়েছে, উঁট জব করে উঁটের পুরা গোস্তটাকে 19 ভাগ করা হয়েছে। এক ভাগের মধ্যে দেওয়া আছে আধা মণ গোস্ত, আরেকটার মধ্যে আছে 10 কেজি, আরেকটার মধ্যে আছে 5 কেজি, আরেকটার মধ্যে 2 কেজি, আরেকটার মধ্যে 1 কেজি, আরেকটার মধ্যে হাফ কেজি। টাকা কিন্তু সবাই সমান দিবে। সবাই মনে করেন 100 টাকা করে জমা দিছে, 1900 টাকাতে একটা কি করছে, মনে করেন একটা এই উঁট জবে করছে 1900 টাকাতে। 19 জনে 19টা ভাগ করে নেবে না? তা আমাদের দেশে ভাগটা কেমনে হয়, যে গোস্ত ভাগ করে নেবে অথবা পাল্লা দিয়ে ওজন করে 19 ভাগে নিয়ে যায়, যেহেতু টাকা সমান দিছে, গোস্ত সমান। কিন্তু আরবের মধ্যে এরকম ছিল না, ভাগ্যলিপিতে ভাগ হবে। 19টা গুটি ছিল, কাবার ভিতরে থাকতো। এই 19টা গুটি দিয়ে এনে কি হইতো, একটা জোয়া খেলা হইতো। বলতো যে এখানে রাখো আধা মণ গোস্ত, এটার মধ্যে 1 মণ গোস্ত, এই ভাগের মধ্যে 5 কেজি, এই ভাগ 10 কেজি, এখানে 1 কেজি না হাফ কেজি। টাকা সবাই সমান দিবে, ভাগ হবে ওই ভাগ্যের গুটি দিয়ে। বাস এই কোটিটা নাড়ায় বলবে একটা গুটি আপনি উড়াইছে, উড়াই দেয়, এটার মধ্যে 1 মণ লেখা, সে 100 টাকাতে 1 মণ লয়ে গেছে। আরেকজন আবার এটা ঘুরায় একটা উঠাইছে, দেখে যে এটার মধ্যে 1 কেজি লেখা, সে 100 টাকাতে পাইছে 1 কেজি। কেউ পাইছে 5 কেজি, কেউটার মধ্যে শূন্য লেখা, শূন্য। টাকাও টিকিয়ে দিয়েছে, গুটি উঠে দেখে গুটির মধ্যে 0 লেখা, সে কিছুই পায় নাই। এভাবে ভাগ করা হতো। আরবের মধ্যে রেওয়াজ ছিল। আল্লাহ এটাও নাপাক, এটাও অপবিত্র, এটাও শয়তানের কাজ। ফাজতানিবুহু, আজকের থেকে ছেড়ে দাও। ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামর ওয়াল মাইসির, তোমাদের মাধ্যমে শত্রুতা এবং বিদ্বেষ ছড়িয়ে দিবে মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়ায়াসাদ্দাকুম আনিস সালাত আনিস যিকরি ওয়া আনিস সালাহ, এবং তোমাদেরকে নামাজ থেকে দূরে রাখবে, জিকির থেকে দূরে রাখবে। আল্লাহ বলেন ফাহাল আনতুম মুনতাহুন, ছাড়বে তো? আল্লাহ প্রশ্ন রাখছেন, ছাড়বে তো, বিরত থাকবে তো, মদ্যপান বাদ দেবে তো? এইটুকু প্রশ্ন রেখে আল্লাহ আয়াত শেষ করে দিলেন। আয়াতে কারিমা সাহাবায়ে কেরামকে রাসূল তেলাওয়াত করে শোনাইলেন। তেলাওয়াত করার সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম ঘরে ঢুকলেন। ঢুকার পরে যার ঘরে যে পরিমাণ মদ রিজার্ভ ছিল, কলসি ভরা, মটকা ভরা, ডেকসি ভরা, হাঁড়ি ভরা, পাতিল ভরা, সমস্ত রিজার্ভ মদ নিয়ে রাজপথে এনে পয়গম্বরের সামনে মাটিতে হাঁড়ি কলসি, তখন তার সিলভার ছিল না, স্টিলের ছিল না, মাটির হাঁড়ি পাতিলের মধ্যে যে রিজার্ভ মদ ছিল, মদ মাথায় করে এনে রাজপথের মধ্যে নবীজির সামনে লাখো ফেরেশতাদের সামনে ঠাস করে ছেড়ে দিয়েছে। হাঁড়িও ভেঙে দিয়েছে, মদও মাটিতে বিটিয়ে দিয়েছে। আর বলেছে, আল্লাহ আপনি বলেছেন লাআল্লাকুম তানতাহুন, আশা করি তোমরা ছেড়ে দিবে। ইনতাহাইনা, ছেড়ে দিলাম, তুমি সাক্ষী থাকো। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মদে ছাড়ে নাই, মদের রিজার্ভের যে ভাণ্ডগুলো ছিল, কি ভাণ্ড, হাঁড়ি পাহান্ডি পাতিল মটকা কলসি আগের দিনে যা ছিল, এটিও ভেঙ্গে দিয়ে আর বলছে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, ইনতাহাইনা, ছেড়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এরপর থেকে আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে দিয়েছেন, আজ থেকে মদ হারাম, আজ থেকে মদ হারাম। 1 ফোঁটা খাওয়া হারাম, 1 গ্লাস খাওয়া হারাম, 1 জগ খাওয়া হারাম, কেনাও হারাম, বেচাও হারাম, ব্যবসা করাও হারাম। মদ পান করে যদি কেউ হালাল মনে করে, তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। যেরকম নবী সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে যদি চুপে চুপে কে খায়, কেউ খায়, বিচার কি হবে? আল্লাহর হাবিব বলেন 40 বেত। এরপরে যদি কোনো হিরোইনছি, এরপরে যদি কোনো সেই গ্রাম্য বেদুইন পলায়া মদ খাইতে শোনা গেছে, রসুলের দরবারে হাজির করে 40 বেত দিছে। হুজুরের এন্তেকালের পরে হযরত আবু বকর 2 বছর খলিফা ছিলেন, তিনিও 40 বেত দিয়েছেন। এরপরেও দেখা যায় এটা বন্ধ হচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 80 বেত।
40 হবে না। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানাত থেকে মদ্যপানীদেরকে ধরে ধরে 80 বেত, এমনভাবে 80টা বেত দিত, সমস্ত শরীরে আইকে ফেলাইত। এরপর থেকে মদ একদম চিরতরে নির্মূল হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। সেই পাপের কাহিনী আবার আমাদের সমাজে শুরু হয়ে গেছে, অহরহ চলছে মদের ব্যবসা। এখন তো আলহামদুলিল্লাহ, এখন মদের চালান বাংলাদেশে ঢুকতে পারে না, এখন মদের চালান বর্ডার দিয়ে ঢুকতে পারে না। কেন? এখন পুরা দায়িত্ব অর্পণ করা হয়েছে কার হাতে? বিজিবির পাতে। কথা কোন ঠিক কিনা? বিজিবিকে বলা হয়েছে পিঠ দেখাইলে চলবে না, গুলি করবে, পাল্টা গুলি করবা, স্বাধীন দেশ। কথা কোন ঠিক কিনা? ও মামু তামু এগুলো শোনার সময় নাই, গণার সময় নাই, গুলি করবে, পাল্টা গুলি করবা। তার দেশ বড়, আমার দেশ তো ছোট হোক, ওনারটাও স্বাধীন দেশ, আমারটাও স্বাধীন দেশ। কথা কোন ঠিক কিনা? বাস পতাকা মিটিং করে করে চলে আসবা, সরি বলে চলে আসবা। তোমার লোক মারছে, তুমি উল্টা সরি বলো। এটা নত জানু পরনিষ্ঠি, এটা স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি হতে পারে না। কথা ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এখন তো কই, এখন বার্মা দিয়েও ঢুকে না মদের চালান, ইন্ডিয়াতেও ঢুকে না। বন্ধ হয়ে গেলো কেমনে? ডিউটির লোক তো আগের চেয়ে বেশি না, বরং কম। ডিউটির লোক কম, কিন্তু সব বন্ধ হয়ে গেছে। চোরা কারবারি বন্ধ, বর্ডারে গুলি বন্ধ হয়ে গেছে। এই যে পানি, কালকে দেখলাম পানির ব্যাপারে বলা হচ্ছে, এই 7 সিস্টারের ছোট সিস্টার আর কি, 7টা বোনের সবচেয়ে ছোট বোনের নাম কি? এটা, এই যে যেটা দেয়া একটা সবচেয়ে ছোট, সবচেয়ে বড় হইল অরুণাচল হলো বড়, এরপরে হইলো আসামের পরে যেটা আর কি ত্রিপুরা। ত্রিপুরা সবচেয়ে ছোট, এই 7টার মধ্যে ত্রিপুরা সবচেয়ে ছোট। এটা আমাদের সাথে 14 গ্রাম দিয়ে শুরু হয়েছে, ফেনী ছাগলনাইয়া শেষ হয়েছে। ছোট্ট একটা প্রদেশ, একবারে পুরোটাই পাহাড় অধ্যুষিত। তো এখানে গুয়াহাটি তার রাজধানী, এখান থেকে একটা পাহাড় ভেঙ্গে, বিশাল বড় পাহাড় ভেঙ্গে নেমে চলে আসছে এবং 90 ফিট পর্যন্ত তারা পানি ফিরাইতে পারে। 120 ফিট উপর দিয়ে পানি আসা শুরু হয়েছে। তো ওনারা পররাষ্ট্রনীতির থেকে বলা হয়েছে, খুব নতজানু ভাষায় বলা হয়েছে যে আমরা সরি, আমরা দুঃখিত, আমরা কোনো অবস্থায় বাঁধ ছাড়ি নাই, বাঁধ ভেঙ্গে চলে গিয়েছে, আমাদেরকে ভুল বুঝবেন না। যদি বিশ্বাস না হয় আপনাদের লোক পাঠান, আমাদের বর্ডার খোলা, ওনারা সরে জমিনে এসে দেখে যাক এবং ছবি নিয়ে যাক। এত সুন্দর কথা মুখ দিয়ে এখন বাইরিতেছে কেমনে? আগে কইয়াছিলেন মামুরা খালুরা, আগে তো কেমনে কথা কইতেন আপনারা, চেহারাই ছিল অন্যরকম, দেখছেন এখন কয়ার পরে আমাদের বিএসএফ, আমাদের বিজিবির পক্ষ থেকে লোক পর্যন্ত সাংবাদিক ভিতরে ঢুকছে, ঢুকে যা দেখছে, হ্যাঁ 2টা পাহাড়ের মাঝখানে ফেনী নদীর উজানে 2টা পাহাড়ের মাঝখানে বিরাট একটা গ্যাপ ছিল, এই পাহাড় ভেঙ্গে, এবং ওখানে তারা বিদ্যুৎ উৎপাদন করতো। ওই বিদ্যুৎ উৎপাদনের মধ্যে ওদের ছিল 60 ভাগ, আমাদের ছিল 40 ভাগ। আমরাও এনতে বিদ্যুৎ ওই দিক দিয়ে ঢুকতো 14 গ্রাম দেয়া। আমাদের বিদ্যুৎও ব্যাহত হয়েছে, তারটা তো ব্যাহত হয়েছে, যুক্তিসঙ্গতই মনে হয়েছে বলে এখানে পরিদর্শনে যারা গিয়েছিলেন তারা দেখে এসেছেন। এত ভালো ভদ্রলোক হইল কেমনে? একটু সময় শক্ত হতে হয়। কথা কোন ঠিক না বে ঠিক? মহতারাম হাজিরিন, এই মদ, এই জুয়া আমাদের সমাজকে ধ্বংস করে ফেলছে। এখন আমাদের বর্ডারগুলো যখন পুরা সংরক্ষিত হয়েছে, নতজানু পরিস্থিতিটা যখন একটু হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের দেশে আর মদ ঢুকছে না, জোয়া ঢুকছে না, নেশাদ্রব্য ঢুকছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন, ফাইনা আদার রাবিয়া, তোরে একবারে 40 বেদ দিছি, আবার ধরা খাইছস আবার 40, আবার ধরা খাইছো আবার 40, ফাইনা আদার রাবিয়া, তুই যদি 4র্থবার ধরা পাস মদ পানে, ফাকতুলুহু, রাসূল বলছেন তাকে হত্যা করো। বিচার কয়বার হবে? 3 বার। 80 বেত, তখন 40 বেতের বিচার নাই। মদখোর যদি ধরা পড়ে 80 বেত দিবেন, আবার ধরা পড়লে আবার 80 বেত দিবেন, আবার ধরা পড়লে আবার 80 বেত দিবেন। 4র্থবার ধরা পড়লে ফাইন আদার রাবিয়াতা ফাকতুলুহু, সহিহ হাদিসে রাসূল বলেন 4র্থবার যদি কেউ মদ্যপানে ফিরে যায় তাকে ডাইরেক্ট হত্যা করো। আল্লাহু আকবার। থাকবে মদ, থাকবে অপরাধ। এই অপরাধ কিন্তু আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। এই ব্যাপারে আমরা খুব সতর্ক থাকবো। সময় শেষ।